السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আগেকার মতো আবারও ফতোয়া আরকান ইসলামের থেকে কিছু অংশ অনুবাদ করার চেষ্টা করছি। আজকের পর্বে যা থাকবে সেটা হচ্ছে ইখলাস সম্পর্কীয়, যে ইখলাসের অর্থ কি, এবং যদি কোনো ব্যক্তি ইবাদতের পাশাপাশি ইবাদতের মাধ্যমে অন্য কোনো জিনিস চায় তাহলে তার ইখলাসে কোনো ঘাটতি আসবে কিনা। এই প্রশ্নটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে উপস্থাপন করা হয়েছিল। তখন তিনি উত্তর দিচ্ছেন, যে উত্তর হচ্ছে যে ইখলাস মানে কি, এটা প্রথমে বুঝতে হবে। ইখলাস মানে হচ্ছে যে কোনো ব্যক্তি তার ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের ইচ্ছা করবে এবং আপনার জান্নাত পাওয়ার ইচ্ছা করবে। এটা হচ্ছে ইখলাস, এর মানে হচ্ছে ইখলাস। যদি কোনো ব্যক্তি এর পাশাপাশি, ইখলাসের কথা তো বললামই, কোনো ব্যক্তি যদি তার ইবাদতের পাশাপাশি অন্য কিছু চায়, এগুলো ছাড়া, মানে আল্লাহ নৈকট্য এবং জান্নাত এগুলো ছাড়া যদি অন্য কিছু চায়, তাহলে তার এই চাওয়ার মধ্যে আপনার ধরন রয়েছে। এই হিসাবে আপনার 3 ভাগে ভাগ করা যেতে পারে তার চাওয়ার ধরনকে। ওই হিসেবে আপনার ফতোয়া আসবে। প্রথম ধরন হচ্ছে যে সে আল্লাহ ছাড়া অন্য কারণ নৈকট্য চায় এই ইবাদতের মাধ্যমে, এবং চায় যে মানুষ তার প্রশংসা করুক। তাহলে এই ইচ্ছার কারণে আমলটা তার নষ্ট হয়ে যাবে, এবং এটা শিরকের মধ্যে সামিল, যে এটা শিরকও বটে, কারণ সে আল্লাহর নৈকট্য চায়নি, বরং এই আমলের মাধ্যমে সে আল্লাহ ছাড়া অন্য কারণ নৈকট্য চেয়েছে, মানুষের প্রশংসা চেয়েছে। আর এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস রয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানহু বলেন, মানে হাদিসে কুদসি, যে আনা আগনা শুরাকাই আন শিরকি মান আমিলা আমালান আশরাক ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আল্লাহ বলেন যে আমি সবচাইতে শিরিক থেকে বেশি মুখাপেক্ষী, যে অন্যান্য যারা শরীক আছে তাদের যেরকম শিরিকের মুখাপেক্ষি থাকে, তারা না, সবচাইতে সর্বাধিক এবং একেবারেই শিরকের প্রতি একবারেই আল্লাহর কোনো প্রয়োজন নেই, এবং সেটার প্রতি কোন তার মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী নন। এবং তিনি বলছেন যে যেই ব্যক্তি কোনো আমল করবে যেটার মধ্যে আমার সাথে অন্যকে শরিক করবে, আমি তাকেও প্রত্যাখ্যান করি এবং তার শিরিককেও প্রত্যাখ্যান করি, মানে কোনোটারে আমি গুরুত্ব দেই না। তাইলে শিরিকের প্রতি আল্লাহই সবচাইতে কি অমুখাপেক্ষী। এই কারণে শিরিকের গুরুত্ব আল্লাহর কাছে নেই। এই কারণে এই প্রকার যে কেউ যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ছাড়া অন্য কারোর নৈকট্য অর্জন করার ইচ্ছা করে বা অন্য কারোর প্রশংসা ইচ্ছা করে, তাইলে আমল বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সে ইবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো লাভ চাচ্ছে, যেমন কোনো নেতৃত্ব, কোনো পদমর্যাদা অথবা কোনো সম্পদ, তার ইচ্ছা কোনো আল্লাহর নৈকট্য অর্জন করা নয়, এটাও তার আমলকে নষ্ট করে দিবে, আল্লাহর নৈকট্য সে পাবে না। কারণ আল্লাহ নিজেই বলেন সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাহু বলছেন যে যেই ব্যক্তি দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, আমি তাদেরকে নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা, যে দুনিয়াতে তাদের আমলের প্রতিদান দিয়ে দেব, ওয়া ফিহা লা ইবখাসুন, এবং তাতে আমি কমতি করব না। তবে উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, কিন্তু পরকালে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানউ ফিহা, এবং তারা যে কর্ম করেছে সব ধ্বংস করে দেওয়া হবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এবং তাদের আমলটাও বাতিল হয়ে যাবে। এই তাইলে দুইটা প্রকারের মধ্যে আমলটা নষ্ট। এটা এখন দুটোটার মধ্যে পার্থক্য আমাদের বোঝা দরকার, যে পার্থক্য কি। দুটোটার মধ্যে পার্থক্য হয়েছে, প্রথমটার মধ্যে সে মানে ইবাদতের মাধ্যমে মানুষের প্রশংসা চেয়েছিল, আর দ্বিতীয়টার মধ্যে সে আপনার মানুষের প্রশংসা চায়নি, মানুষের প্রশংসা তার মাথার মধ্যে নেই, বরং তার মাথার মধ্যে আছে অন্য কিছু, যেমন পদমর্যাদা, অন্যান্য কিছু। দুইটার মধ্যে অবশ্যই বেশ কম রয়েছে, অনেকে দুটোটাকে সমান মনে করতে পারেন। এখন আরেকটা ভাগ আছে যে অন্য কিছু চাওয়ার ক্ষেত্রে, যে সে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য চায়, পাশাপাশি দুনিয়ার কিছু লাভও চায়। যেমন
হ্যাঁ, একজন ব্যক্তি যখন পবিত্রতা অর্জন করতে যায়, তখন সে যদি মানে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টিও চায় এবং পাশাপাশি নিজের শরীরকে সতেজ করা, নিজের শরীরকে পরিষ্কার করা, এগুলো যদি মনের মধ্যে থাকে, এটা হচ্ছে এক ধরনের যে দুনিয়ার লাভও এবং আখিরাতের লাভও। এরকম নামাজ পড়তে গেলে যে আল্লাহর সন্তুষ্টিও চায়, পাশাপাশি শরীরে একটু আপনার কি ব্যায়াম হলো, শরীর একটু নাড়াচাড়া হলো, সেটাও চাইলো। অথবা এরকমভাবে রোজার ক্ষেত্রে সে আল্লাহ নৈকট্য চাইলো, আল্লাহ সন্তুষ্টি চাইলো, পাশাপাশি শরীরকে একটু হালকা করার চিন্তা মাথায় ঢুকলো, এবং নিজের শরীরে যে বাড়তি আপনার মেদ আছে সেগুলো ঝরিয়ে নেওয়ার চিন্তা মাথার মধ্যে ঢুকলো। এরকম এরকমভাবে হজের ক্ষেত্রে যে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য, পাশাপাশি সে হজের এলাকাগুলো দেখলো, হাজিদেরকে দেখলো। এখন কথা হচ্ছে যে এটা কি এখলাসের সওয়াবের মধ্যে ঘাটতি করে কি না, কারণ তার উদ্দেশ্য দুইটা একসাথে। আগেরগুলোর মধ্যে কিন্তু আল্লাহ নৈকট্য উদ্দেশ্য ছিল না, সেটা খেয়াল রাখবেন। কিন্তু এইখানে আল্লাহ নৈকট্য উদ্দেশ্য, পাশাপাশি অন্যটার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন এটা কি এখলাসের মধ্যে ঘাটতি করবে কি না সেটা নিয়ে কথা। এখন এই কথার মধ্যে আমাদের দেখতে হবে যে তার আসলে দুইটাই তো নিয়তের মধ্যে আছে, তো সুতরাং কোনটার মানে অগ্রাধিকার বেশি, মানে কোনটাকে সে অগ্রাধিকার দিয়েছে। যদি অগ্রাধিকার দিয়ে থাকে, আল্লাহ নৈকট্য অর্জনকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে, তাইলে তার মানে সওয়াবের মধ্যে আপনার পরিপূর্ণতা থাকবে না, সওয়াবের মধ্যে একটু ঘাটতি আসবে, কিন্তু তার সওয়াব আপনার পাবে, সওয়াব থেকে মিস যাবে না, কারণ তার আসল বেশিরভাগ চিন্তা হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন করা। হ্যাঁ, সুতরাং দুনিয়ার কিছু সাথে থাকার কারণে ওই সওয়াবে ঘাটতি আসবে, কিন্তু তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, সে পাপই হবে না এই জন্য। কারণ আল্লাহ শানু হজের মধ্যে এরকম সুযোগে দিয়েছিলেন। সূরা বাকারার 198 নম্বরের মধ্যে আল্লাহ শানু বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের কোনো আপনার অসুবিধা নেই যদি তোমরা হজের মাধ্যমে যদি দুনিয়ার কোনো আপনার আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিকের সন্ধান করো, যে হজের মৌসুমে গিয়ে হজ করলে পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্যের চিন্তা নিয়ে যে আল্লাহর যে রিজিকের ব্যবস্থা করছেন সেটাও করলে, তাইলে এখানে সুযোগ দেওয়া হয়েছে। এই কারণে যদি আসল মূল উদ্দেশ্য থাকে যে আল্লাহকে খুশি করা, পাশাপাশি অন্যটাও মানে সামান্যভাবে থাকে, মানে এটা আসলে অগ্রাধিকার পায় না, তাই এরকম হইলে আপনার পরিপূর্ণ সওয়াবে ঘাটতি আসবে, কিন্তু মৌলিক সওয়াবটা সে পেয়ে যাবে। আর যদি এর বিপরীতটা হয়, অর্থাৎ দুনিয়ার যেই অংশটুকু সে নিয়তের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, এটাই যদি বেশিরভাগ চিন্তা হয় যে না, আমার আসল অজু করার উদ্দেশ্য আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে পরিষ্কার করা, আর অন্যটা হচ্ছে একবারে ক্ষীণ চিন্তা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাইলে তার কোনো পরকালে সওয়াব মিলবে না। দুনিয়াতে যা পাইলো সেটাই, যে সে শরীরটা সতেজ হলো বা পরিচ্ছন্ন হলো সেটাই পাইলো, কারণ এটা তার কাছে আল্লাহ নৈকট্য অর্জনটা কি ছিল না, অগ্রাধিকার ভিত্তিতে তার চিন্তা ছিল না, এই জন্য সেটা পাবে না। যেটা তার চিন্তা নেই সেটা পাবে কেন? এবং এরকম ব্যক্তির আশঙ্কা আছে যে সে অপরাধী হবে, পাপী হবে এই চিন্তার কারণে। কারণ সে যে ইবাদতটা, যেটা হচ্ছে সবচাইতে আপনার মহৎ একটি কাজ, সেই মহৎ কাজকে সে নিচু মানের দুনিয়া অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। সুতরাং তার অবস্থা এমন হবে যে আল্লাহ সূরা তাওবার 58 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন, ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত ফাইন উ'তু মিনহা রাদু ওয়া ইল্লাম ইউ'তু মিনহা ইযা হুম ইয়াসখাতুন। আল্লাহ বলেন যে তাদের অনেকে এমন রয়েছে যে যারা মুনাফিক, তাদের কথা বলছিল, যে মাইয়াল মিজুকা ফিস সাদাকাত, যে আপনাকে তিরস্কার করবে সদকার ক্ষেত্রে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে কথা বলা বলি করবে। যদি তাদেরকে সদকা থেকে দেওয়া হয় তারা খুশি, আর যদি সদকা না দেওয়া হয় তারা খুবই রাগ। সুতরাং সদকাই হচ্ছে তাদের টার্গেট। এবং আবু দাউদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস এসেছে যে একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল, যে একজন ব্যক্তি জিহাদের ইচ্ছা করতেছে, হ্যাঁ, এবং সে জিহাদের মাধ্যমে দুনিয়ার কিছু লাভ লোকসানের চিন্তা তার মাথায় ঢুকেছে। তিনি জিহাদ করতে যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি? আপনার দুনিয়ার কিছু আপনার সম্পদ অর্জন, যেটাকে গনিমতের সম্পদ বলা হয়। তখন রাসূল বললেন, লা আজরাল্লাহ, এর কোনো সওয়াব হবে না। হ্যাঁ, এবং এই ব্যক্তি 3 বার জিজ্ঞাসা করলেন, আর রাসূল বললেন, লা আজরাল্লাহ, তার কোনো সওয়াব নেই, কারণ এর উদ্দেশ্য কিন্তু আপনার দুনিয়া কামাইটাই আসল। এবং বুখারী মুসলিম আরেকটা হাদিসের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল বলছেন যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত যেটার জন্য সে করেছে সেটাই আল্লাহর জন্য হিজরত, এটা গণনা করা হবে না। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি দুইটা জিনিস সমান্তরাল হয়, আমরা এতক্ষণ বলছিলাম যে যেটা অগ্রাধিকার পায় সেটার হিসাব ধরা হবে। এখন যদি দুটোটা সমান হয়, অর্থাৎ আপনার ইবাদতের নিয়তটা এবং দুনিয়া হাসিলের নিয়তটা দুটোটা পাশাপাশি আছে, সমান্তরাল, কোনোটাকে বাড়তি সে চিন্তা করে নেই, সমানভাবে চিন্তা করছে, তখন এটা হচ্ছে চিন্তার বিষয়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে কথা হচ্ছে তার সওয়াব হবে না। এটা হচ্ছে সত্যের কাছাকাছি মত। হ্যাঁ, যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কোনো কাজ করে, অন্যের জন্য কাজ করে, দুটোটাকে একসাথ করে ফেলে, তাইলে আপনার সওয়াব পাবে না, কারণ কোনোটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনার সে গণ্য করে নাই, সুতরাং বিধান আসবে না। এই কারণে তার সওয়াব এখানেও নষ্ট হয়ে যাবে, তার সওয়াব পাবে না। এই যে প্রকারটা বললাম এবং তার আগের প্রকার, দুটোটার মধ্যে কিন্তু বেশ কম আছে। আগের প্রকার হইতেছে আপনার যে সে পাশাপাশি দুনিয়া কামানোর ফিকিরটা এমনি এসে গেছে। হ্যাঁ, আসল তার টার্গেট ছিল কি? হ্যাঁ, আখেরাত কামানোর। সুতরাং এটা এক না, এখানে কিন্তু দুটোটাকে সমান্তরাল করে দিয়েছে। এই কারণে দুটোটা এক নয়। এখন কেউ বলতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি, কেউ বলতে পারে যে যে আমি কিভাবে বুঝবো যে আমার যে আবাদতের ফিকিরটা বেশি অগ্রাধিকার পেয়েছে নাকি আপনার দুনিয়ার ফিকিরটা অগ্রাধিকার পেয়েছে? যেটা আগের যে ফতুয়া, যেটা অগ্রাধিকার পাবে সেটার হিসাব হবে। যে এখন একজন বলতে পারে আমি কিভাবে বুঝবো এই ব্যাপারটা, তখন এটার উত্তরে বলা যেতে পারে যে এটার ব্যাপারে চিন্তা হবে, যদি আপনার যদি আখিরাতের ফিকিরটা বেশি অগ্রাধিকার পায়, তাহলে দুনিয়ার দিকেই চিন্তা করবে না, যে এটা হইলো হইলো, না হইলো না হইলো। এরকম চিন্তা আসলে বোঝা গেল যে আপনার আখিরাতের ফিকিরটা বেশি। আর যদি মনে করলেন আল্লাহ খুশি হইলো না হইলো, আমার দুনিয়াটাই কামার উদ্দেশ্য, তাইলে কিন্তু আপনার আখিরাতের সওয়াব মিলবে না। এটা হচ্ছে কথা। যাই হোক, এখন কথা হলো যে নিয়তটা হইতেছে অন্তরের ব্যাপার। এটা হচ্ছে খুবই খতরনাক একটি বিষয়, খুবই ভয়ঙ্কর একটি বিষয়। এই নিয়তের কারণে একজন মানুষ সিদ্দিকিনের পর্যায়ে পৌঁছে যেতে পারে, কখনো সে আসফালা সাফিলিনে চলে যেতে পারে নিয়তের বিভ্রান্তির কারণে। এই কারণে কোন এক সালফে সালেহিনদের একজন বলেছিলেন যে মা জাহাদতু নাফসি আলা শাইইন মুজাহাদাতা আলাল ইখলাস, যে আমি ইখলাস অর্জনের ক্ষেত্রে সবচাইতে বেশি আপনি পরিশ্রম করেছি, এরকম কোনো পরিশ্রম আর কোনো ক্ষেত্রে করিনি। তাই ইখলাসকে সঠিক পর্যায়ে রাখা সেটা একটা কঠিন বিষয়, সেটা নিয়ে আপনার পরিশ্রম করতে হবে, নিজেকে চেক দিতে হবে এবং সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, না হলে সওয়াবকে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে ইখলাসের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার আমরা ইনশাআল্লাহ খেয়াল দিব। আল্লাহ আমাদেরকে সেই খেয়াল রাখার তৌফিক দান করুন। অপেক্ষায় থাকুন, এরপরে আরেকটি পর্বে আমরা আসতেছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।